দেখো এই নিরীহ প্রাণীটাকে দেখো, কি সুন্দর নাচছে। কেউ বলবে যে ইনার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি যে ইনি একদিন আসবে, এসে ডাব্লিউডাব্লিউইতে নিজের দর্শন দেবে, আমরাও তাকে একটু দেখতে পাবো কোনো স্টোরি লাইনে। কিন্তু না, ইনি তো নিজের তালে ব্যস্ত। কি সুন্দর কোমর দোলাচ্ছে, তো ইনাকে কোমর দোলাতে দাও। ইনি আমাদের এন্টারটেন করার জন্য একদমই এই মুহূর্তে প্রস্তুত না। ইনি কবে ডাব্লিউডাব্লিউইতে আসবে তার কোনো খবর নেই, তাই ইনাকে নিয়ে কথা বলাই এখন বৃথা। ইনাকে নাচতে দাও, ইনি নাচুক। আর ততক্ষণ তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ এই ভিডিওতে আমার কাছে তোমাদের জন্য ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত কিছু খবরাখবর আছে, কিছু ভালো খবর, কিছু খারাপ খবর, রোমান রিংসকে নিয়েও কিছু আপডেট আছে। তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকে আগস্ট মাসের 10 তারিখ। তো এই যে প্রথম 10 দিন এই মাসের, এই 10 দিনে ডাব্লিউডাব্লিউর কোন সুপারস্টারকে সব থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে সেটা নিয়ে একটা স্ট্যাট সামনে এসেছে, যেখানে 1 থেকে 10 অবধি সবাইকে র্যাঙ্ক করা হয়েছে যে কাকে সব থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে। যার মধ্যে 10 নম্বরে আছে লোগান পল, 9 নম্বরে আছে রিয়া রিপ্লি, 8 নম্বরে লিভ মর্গান, 7 নম্বরে আছে আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, 6 নম্বরে আছে নিক অল্ডিস। আর যেহেতু সামারস্ল্যামে নিক অল্ডিসের ম্যাচ ছিল সেই কারণে হয়তো সবাই নিক অল্ডিসকে এই মাসে একটু বেশি সার্চ করেছে, এমনকি কোডি রোডসের থেকেও বেশি। 5 নম্বরে আছে সেথ রলেন্স, 4 নম্বরে আছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক। আর টপ 3-র কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে 3 নম্বরে আছে ওবাফেমি, আর কেনই বা থাকবে না, সে ব্রক লেসনারকে রিটায়ার করেছে, তার তো টপ 3-তে থাকতেই হতো। 2 নম্বরে আছে আমাদের ওটিসি ট্রাইবাল চিফ রোমান রেইন্স, যে সবসময় 1 বা 2-তে তো থাকেই। আর এই মুহূর্তে 1 নম্বরে আছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। আর অবভিয়াসলি সে এই মাসে রিটায়ার হয়েছে, আর এত বড় একজন লেজেন্ড যখন রিটায়ার হয় তখন সে এই লিস্টকে তো টপ করতেই করতো। তো এই হচ্ছে টপ 10 লিস্ট যারা কিনা আগস্ট মাসে সব থেকে বেশি গুগলে সার্চ হয়েছেন। নেক্সট কথা বলা যাক ডমিনিক মিস্টেরিওর। তো ডমিনিক ডাব্লিউডাব্লিউর উপর ফ্রাস্ট্রেট হয়ে গেছে, মানে আমরাই যে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সেটা না, ডমিনিকও হয়ে গেছে। কেন ডমিনিক ডাব্লিউডাব্লিউর উপর রেগে গেছে? এই কারণে, কারণ ডমিনিক মনে করছে যে ডমিনিককে ট্রিপল এ প্রমোশনে যেইভাবে ব্যবহার করা হচ্ছে সেইভাবে কেন ডাব্লিউডাব্লিউতে ব্যবহার করা হচ্ছে না। ডাব্লিউডাব্লিউতে সে একটা সময় কত ভালো হিল রিয়াকশন পেতো, তাকে কথা বলতে দেওয়া হতো না, সবাই তাকে বু করতো। এত ভালো রিয়াকশনের পর আমরা দেখেছিলাম ডমিনিকের উপর ডাব্লিউডাব্লিউ ইনভেস্টও করছিল। কিন্তু এখন যদি তোমরা ডমিনিক মিস্ট্রিওর ক্যারেক্টার দেখো, সে এখন ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন, কিন্তু ডাব্লিউডাব্লিউতে তার সাথে এমন কিছুই হচ্ছে না, উল্টে সে বেশিরভাগ ম্যাচ হেরে যাচ্ছে। রিসেন্টলি আমরা তার সাথে ড্যান হজেনের ফিউডও দেখেছি, যেই ফিউডেও সে হেরেই গেছে ড্যান হজেনের কাছে। তো ডমিনিকের এই জিনিসটা একদমই পছন্দ হচ্ছে না, কারণ যারা যারা তোমরা ট্রিপল এ দেখো তারা হয়তো দেখেছো যে ট্রিপল এতে ডমিনিক মিস্ট্রিও একটা আলাদা স্পিসিস। সে যেমন ট্রিপল এর মেগা চ্যাম্পিয়ন, তেমন সে যখন ট্রিপল এতে যায় তখন তার মধ্যে একটা আলাদা অরা ফিল হয়, তাকে দেখে মনে হয় যে হ্যাঁ কোনো বড় সুপারস্টার এসেছে। এমনকি এই মুহূর্তে তো তাকে ওমোসের সাথে পেয়ারও করে দেওয়া হয়েছে, মানে ট্রিপল এতে ডমিনিক একটা অন্য লেভেলের সুপারস্টার, আর সেখানে ডাব্লিউডাব্লিউতে ডমিনিককে একটা পুরো কমেডিক ক্যারেক্টারের মতো বানিয়ে রাখা হয়েছে। তাই ডমিনিক মনে করছে তার ট্রিপল এতে যে ক্যারেক্টারটা চলছে সেই ক্যারেক্টারটাই ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ করা উচিত। ট্রিপল এ আর ডাব্লিউডাব্লিউতে তাকে এই যে দুটো ভিন্ন ধরনের মানুষ দেখানো হচ্ছে, যেখানে একটা প্রমোশনে এসে বিশাল বড় সুপারস্টার আর একটা প্রমোশনে তার কোনো দামই নেই, এই যে বুকিংটা সেটা তার পছন্দ হচ্ছে না নিজের সাথে। তো সেই কারণে সে এখন ডাব্লিউডাব্লিউর উপর ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আর আমারও মনে হয় ডমিনিকের যে বুকিং বা ডমিনিককে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে একটু শোধরানো দরকার। আমি বলছি না ডমিনিককে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হোক, কিন্তু অন্তত তাকে আপার মিড কার্ডে ভালো সুপারস্টার বানানো যেতে পারে, এইটুকু তো ডমিনিক ডিজার্ভ করেই করে। তাই ডমিনিকের সাথে এখন যেটা হচ্ছে সেটা আমারও খুব একটা যে ভালো লাগছে সেরকম না। ডমিনিক নিজেও সেটার খুব একটা বড় ফ্যান নয়, আর সে ডাব্লিউডাব্লিউর উপর এই কারণে একটু রেগে গেছে বা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবার দেখা যাক ট্রিপল এইচের কানে তার এই আরজি বা তার এই কথা পৌঁছায় কিনা, আর তার সাথে এরপর ডাব্লিউডাব্লিউতে ভালো কিছু হয় কিনা। কিন্তু শুধুমাত্র ডমিনিক না, ডমিনিকের পাশাপাশি এই মুহূর্তে আরও একজন আছে যে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। না, সে ডাব্লিউডাব্লিউর উপর ফ্রাস্ট্রেটেড হয়নি, সে নিজের ভাগ্যের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমি এখানে কথা বলছি চেলসি গ্রিন। আর সে কেন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা আনহ্যাপি হয়ে গেছে তার কারণ হচ্ছে, আমরা দেখেছিলাম যেহেতু রিয়া রিপ্লি ইনজিওর ছিল, তাই রিয়া রিপ্লির পরিবর্তে সামারস্ল্যামে চেলসি গ্রিন হয়ে গেছিল আমাদের ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউ ইন্টারিম ওমেন্স চ্যাম্পিয়ন। এবার সেটা চেলসি গ্রিনের জন্য খুব বড় মোমেন্ট ছিল। আর রিয়া রিপ্লিকে নিয়েও একটা আপডেট এসেছে যে রিয়া রিপ্লি অন্তত এই বছর তো আর ডাব্লিউডাব্লিউতে ফিরবে না, রিয়া রিপ্লি ফিরলে রয়্যাল রাম্বলের আশেপাশে ফিরবে। মানে রিয়া রিপ্লিকে নেক্সট আমরা রয়্যাল রাম্বলের সময় বা রয়্যাল রাম্বলের কিছুদিন আগে বা পরে বা হয়তো ডিরেক্ট রয়্যাল রাম্বলেই রিটার্ন করতে দেখতে পারবো। কিন্তু এই যে রিয়া রিপ্লি যতদিন ডাব্লিউডাব্লিউতে আসছে না, এই কয়েকদিনের জন্য একটা ইন্টারিম ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন বানানো হয়েছিল যেটা চেলসি গ্রিন হয়েছিল, সেই চেলসি গ্রিনও এখন ইনজিওর্ড হয়ে গেছে। রিসেন্টলি আমরা স্ম্যাকডাউনের এপিসোডে চেলসি গ্রিন অ্যান্ড টিফানি স্ট্র্যাটন ভার্সেস
ফেটাল ইনফ্লুয়েন্সের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখেছিলাম, আমার মনে করা হচ্ছে সেখানেই চেলসি গ্রিন ইনজিওর্ড হয়েছে। তার যে ইঞ্জুরিটা হয়েছে সেটা অরবাইটাল বোনের ইঞ্জুরি, আর এই অরবাইটাল বোন বা যে বোনটার কথা বলা হচ্ছে সেটা একদম চোখের নিচে, মানে একটা খুব সেন্সিটিভ জায়গার একটা আর কি মানে অর্গান। তো সেইখানে চেলসি গ্রিনের ইনজুরি এসেছে, আর যেটার জন্য চেলসি গ্রিনকেও এখন বেশ কিছুদিন আউট অফ অ্যাকশন থাকতে হবে। মানে যে কিনা আমাদের ইন্টারিম চ্যাম্পিয়ন সেও এখন ইনজিওর্ড হয়ে গেছে, মানে একজনের ইনজুরির পরিবর্তে সে চ্যাম্পিয়ন হলো, এখন সে নিজেও ইনজিওর্ড হয়ে গেছে। আর এইটা নিয়ে চেলসি গ্রিন নিজেও খুব একটা খুশি না, সেটা ভিডিও পোস্ট করেছে যেখানে সে বলেছে যে এর আগেও আমরা তাকে দেখেছি সে নিজের ইনজুরি নিয়ে ডাব্লিউডব্লিউতে অনেক ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু এই মুহূর্তে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তার কিছুই ভালো লাগছে না, সে নিজের ভাগ্যের উপর মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে তার কেমন ভাগ্য এটা, যখন কিনা তার মোমেন্ট এলো আর সেই মোমেন্টেই সে আবার ইনজিওর্ড হয়ে গেল। তো এখনও অবধি যে চেলসি গ্রিনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কেড়ে নেওয়া হবে বা কিছু এরকম কিছু জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট তার হয়তো নায়া জ্যাক্সের সাথে ফিউড হবে, আর সেই ফিউডটাই হয়তো কন্টিনিউ হবে, কিন্তু আপাতত তাকেও কিছুদিন ডাব্লিউডব্লিউর ইনরিং অ্যাকশনের বাইরে থাকতে হবে, মানে তাকেও সুস্থ হতে এখন বেশ কিছুদিন সময় দিতে হবে নিজেকে। এবার দেখা যাক ডাব্লিউডব্লিউ কী করে, কিন্তু এই মুহূর্তে আমরা এটা বলতে পারি যে ডাব্লিউডব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ভাগ্য খুব খারাপ চলছে, বা ডাব্লিউডব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের সাথে কোনো অভিশাপ লেগে গেছে, হয়তো ড্যান হজনের কার্স লেগে গেছে যে এই চ্যাম্পিয়নশিপটা যেই জিতছে সেই ইনজিওর্ড হয়ে যাচ্ছে। তো আশা করি এই সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, চেলসি গ্রিনও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তারপর আবার আমাদের এন্টারটেন করতে ইনরিং অ্যাকশনে ফিরে আসতে পারবে। নেক্সট কথা বলা যাক আমাদের ওটিসি রোমান রেইন্সের। তো এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের একটা প্রাথমিক পোস্টার ডাব্লিউডব্লিউ রিভিল করেছে, যেই পোস্টারে আমরা রোমান রেইন্সকে দেখতে পাচ্ছি, মানে শুধুই রোমান রেইন্সকে দেখতে পাচ্ছি। মানে ডাব্লিউডব্লিউ এটা কনফার্ম করে দিয়েছে যে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে বা সার্ভাইভার সিরিজে রোমান রেইন্স থাকতে চলেছে, আর রোমান রেইন্সের সার্ভাইভার সিরিজ পিএলইর পার্ট হবে। আর পোস্টারটা সত্যি বলতে ব্যাডাস টাইপের পোস্টার লাগছে, আমার তো পোস্টারটা খুবই ভালো লেগেছে। আর রোমান রেইন্সের কথা যখন হচ্ছে, আমরা যেমন জানি যে রোমান রেইন্স ট্রিপল এ প্রমোশনের যারা আছে, মানে শুধুমাত্র ট্রিপল এ প্রমোশনের না, মানে যত লুচাডোর আছে ডাব্লিউডব্লিউ ট্রিপল এ সব কিছু মিলে তাদের মধ্যে একটা টুর্নামেন্ট হবে, আর সেই টুর্নামেন্টে যে বিজয়ী হবে তার সাথে রোমান রেইন্সের ম্যাচ হবে রয়ের এপিসোডে, যে রটা হবে মেক্সিকো সিটি থেকে। তো সেই টুর্নামেন্টের ব্র্যাকেটস রিভিল করে দিয়েছে ডাব্লিউডব্লিউ, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কিন্তু তার মধ্যে কিছু ফেমাস নামের কথা যদি বলা হয়, তো সেখানে আমরা পেন্টাকে দেখতে পাচ্ছি, লা পার্কাকে দেখতে পাচ্ছি, রে ফিনিক্সকে দেখতে পাচ্ছি। তো এই কিছু নাম আছে যাদের সাথে সবাই প্রায় পরিচিত, তো এদেরকে আমরা এই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি। কিন্তু দুটো বড় নাম যাদেরকে কিনা এই টুর্নামেন্টে এক্সপেক্ট করা হচ্ছিল, এক হচ্ছে ডমিনিক মিস্টেরিও, আর একজন হচ্ছে এল গ্র্যান্ডে আমেরিকানো। এদের দুইজনের নামই আমরা এই ব্র্যাকেটে বা এই লিস্টে দেখতে পাচ্ছি না, মানে তারা দুইজন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। তো তাদের জন্য খুবই ব্যাড লাক, তাদের কাছে একটা সুযোগ ছিল হয়তো রোমান রেইন্সকে ফেস করার, কিন্তু তারা তো এই টুর্নামেন্টেরই পার্ট না। কিন্তু যারা যারা এই টুর্নামেন্টের পার্ট তাদের মধ্যে এটাই স্পেকুলেট করা হচ্ছে যে সম্ভবত পেন্টা আর রে ফিনিক্সের মধ্যে ফাইনাল হতে পারে, যার মধ্যে পেন্টা এই টুর্নামেন্টটা জিততে পারে। আর যেটা রিউমারে আসছিল আর কি কিছুদিন আগে, যে রোমান রেইন্স ভার্সেস পেন্টার ম্যাচই আমরা সম্ভবত মেক্সিকো সিটিতে যে রয়ের এপিসোডটা হবে সেইখানে দেখতে পেতে পারি ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেটা পেন্টার কাছে একটা বিশাল বড় অপরচুনিটি হতে চলেছে। আর আমি আশা করছি যে পেন্টা এই অপরচুনিটিটা কোনোভাবেই মিস করবে না। কিন্তু মিস একজন করতে চলেছে, সে হলো আমাদের ওটিসি রোমান রেইন্স, যেটা হলো সে মিস করতে চলেছে আগামীকালের মানডে নাইট রয়ের এপিসোড। হ্যাঁ, আগামীকাল যে মানডে নাইট রয়ের এপিসোডটা হবে সেখানে আমাদের ওটিসি রোমান রেইন্স থাকবে না, আর এটা অনেক আগেই অ্যানাউন্স হয়ে গেছিলো। কিন্তু তাহলে রতে কালকে কী কী হবে সেটারও একটা প্রিভিউ ডাব্লিউডব্লিউ আমাদের দিয়ে দিয়েছে, যেখানে সেথ রলিন্সকে রয়ের জন্য অ্যাডভার্টাইজ করা আছে, ওবা ফেমিকে রয়ের জন্য অ্যাডভার্টাইজ করা আছে, এমনকি বেকি লিঞ্চ আর স্টেফিনি ফ্যাকারের মধ্যেও একটা কোনো সেগমেন্ট কালকে আমরা রয়ে দেখতে পেতে পারি, যেখানে আর কি তারা একে অপরকে ফেস করবে, যেখানে তারা একে অপরের সাথে কথা বলবে, তাদের মধ্যে কোনো প্রোমো সেগমেন্ট হবে যে কে আর কি লিভ মর্গানকে চ্যালেঞ্জ করতে পারে নেক্সট ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এছাড়া আমরা অস্টিন থিওরি ভার্সেস আকিরা তোজাওয়ার মধ্যে একটা বিশাল বড় ম্যাচ দেখতে চলেছি, একটা রেসলমেনিয়া মেইন ইভেন্ট লেভেলের ম্যাচ দেখতে চলেছি কালকে রয়ের এপিসোডে। আর যে টুর্নামেন্টের কথা আমি বললাম, সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচও কালকে রয়ের এপিসোড থেকে শুরু হতে চলেছে, যেখানে পেন্টা ভার্সেস লারেডো কিডের মধ্যে ম্যাচ হবে এই টুর্নামেন্টে অ্যাডভান্স করার জন্য। এছাড়া জাজমেন্ট ডে মানে রাকেল রড্রিগেজ অ্যান্ড রক্সেন পেরেস ভার্সেস সোল রুকা আর তার একজন মিস্ট্রি পার্টনারের ম্যাচ হতে চলেছে, মানে একটা ট্যাগ টিম ম্যাচ হতে চলেছে। এবার সোল রুকা জাজমেন্টের এগেনস্টে কম্পিট করার জন্য তার কোন মিস্ট্রি পার্টনারকে নিয়ে আসে এটা দেখা ইন্টারেস্টিং বিষয় হবে। যদি ডাব্লিউডব্লিউ চায় তো এখানে আমাদের একটা সারপ্রাইজ দিলেও দিতে পারে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি এনএক্সটি থেকে অনেকজনকে কল আপ করা হচ্ছে। তো দেখা যাক এটা এনএক্সটির কোনো কল আপ নাকি কোনো বড় সুপারস্টারকে কালকে সোল রুকা আনতে চলেছে। আপাতত এই কটা জিনিসকে ডাব্লিউডব্লিউ কালকে রয়ের জন্য অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করেছে বা প্রিভিউ দিয়েছে আমাদের, তো
তোমরা বলো কালকে রয়ের জন্য তোমরা কতটা এক্সাইটেড আছো রোমান রিংসকে ছাড়া। কিন্তু হ্যাঁ, তোমরা একদমই হতাশ হয়ে পড়ো না, কারণ রোমান রিংস কালকে রয়ে না থাকলেও ব্লাড লাইনের কোনো একটা সেগমেন্ট কালকে আমরা রয় অবশ্যই দেখতে পাবো, এটা আমি আশা করছি। মানে এখনও ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু ব্লাড লাইন তো রতে থাকবে, আমার তো এটা ধারণা। আর ব্লাড লাইনের কথা যখন হচ্ছে তখন জিলা ফাটুর কথাও বলা যাক, কারণ জিলা ফাটু রিসেন্টলি একটা কাণ্ড করেছে, যেটা হচ্ছে তার HOG রেসলিংয়ের সাথে যে আর কি একটা কন্ট্রাক্ট ছিল, বা সেখানকার মানে সেই প্রমোশনে সে একজন চ্যাম্পিয়ন ছিল, যতদূর সম্ভব সেখানকার কোনো ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন টাইপের কিছু ছিল, যেটা তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতোই মেবি ট্রিট করা হয়, আমি ঠিক জানি না। কিন্তু সেই চ্যাম্পিয়নশিপটা রিসেন্টলি জিলা ফাটু ড্রপ করে দিয়েছে, আর এখন জিলা ফাটু পুরোপুরি ফ্রি হয়ে গেছে। তার মানে হচ্ছে অনেকেই ধারণা করছে যে এই যে এত বছর ধরে, মানে প্রায় 3 বছর ধরে কথা চলছে যে জিলা ফাটু ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, ব্লাড লাইন জয়েন করতে পারে, তো এই কথাগুলো হয়তো অবশেষে সত্যি হতে চলেছে। আর এখন যেহেতু জিলা ফাটু পুরোপুরি ফ্রি হয়ে গেছে, তার কাছে আর কোনো প্রমোশনের কোনো চ্যাম্পিয়নশিপ নেই, তাই এখন এটাই মনে করা হচ্ছে যে এটাই ডাব্লিউডাব্লিউতে আসার তার প্রথম ধাপ বা প্রথম স্টেপ হতে চলেছে। আর তাকে খুব তাড়াতাড়ি আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো, আর সম্ভবত সে ব্লাড লাইনেরই কোনো একটা সেগমেন্টে হয়তো এসে জয়েন করতে পারে, যেখানে সে ব্লাড লাইন জয়েন করতে পারে, সেটা রোমান রিংসের সাথে হোক বা রোমান রিংসের এগেনস্টে হোক। এখন দুটো রাস্তাই খোলা আছে, কারণ এখন তো সোলো সিকোর রোমান রিংসের এগেনস্টে। কিন্তু আমার ধারণা জিলা ফাটু যদি ডাব্লিউডাব্লিউতে আসে, তো তাকে সবার প্রথমে রোমান রিংস আর ব্লাড লাইনের সাথে পেয়ার করা হবে, কারণ সেটা হলে তার কেরিয়ারে সেটা ভালো বুস্ট পেয়ে যাবে একদম ডাব্লিউডাব্লিউতে পা রাখার সাথে সাথে। আর একদম শেষে কথা বলা যাক সেথ রলিন্সের একটা ড্রিম ম্যাচের। তো এতদিন আমরা সেথ রলিন্সের সাথে অনেকে ড্রিম ম্যাচের কথা শুনেছি, কিন্তু স্বয়ং সেথ রলিন্সেরও একটা ড্রিম ম্যাচ আছে, কারণ রিসেন্টলি যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার রিটায়ারমেন্ট ম্যাচ হিসেবে সে কোন ম্যাচটা ডাব্লিউডাব্লিউতে করতে চাইবে, তো এই প্রশ্নের উত্তরে সেথ রলিন্স বলেছে যে তার তো একটাই ইচ্ছা আছে, যে তার যদি ডাব্লিউডাব্লিউতে কোনো রিটায়ারমেন্ট ম্যাচ হয় বা ডাব্লিউডাব্লিউতে তার যদি কোনো শেষ ম্যাচ হয়, সেটা সে একটা ট্রিপল থ্রেট ম্যাচ করতে চাইবে এগেনস্ট তার শিল্ড ব্রাদার্স, মানে রোমান রিংস আর ডিন অ্যাম্ব্রোস। এবার যদি ডিন অ্যাম্ব্রোস কখনো ডাব্লিউডাব্লিউতে ফেরে, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সের ইচ্ছাটাকে পূরণ করতে পারে, আর আমরা হয়তো ফাইনালি রোমান রিংস ভার্সেস ডিন অ্যাম্ব্রোস ভার্সেস সেথ রলিন্সের একটা ম্যাচ দেখতে পেতে পারি, যেটা হয়তো অ্যাকচুয়ালি শিল্ডের লাস্ট চ্যাপ্টার হবে। এমনকি সেথ রলিন্সের তো ইচ্ছা আছে যে সে এই ম্যাচটার সাথে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হতে চাইবে। তো দেখা যাক কখনো কোনো দিন কোনো বছর এই স্বপ্নটা সেথ রলিন্সের পুরো হয় কিনা, আর আমরা তো চাইবো অবশ্যই যেন হয়, কারণ সেটা তো আমরাও দেখতে চাই। কিন্তু ব্যাপার হলো এইটাই যে এই সব কিছু নির্ভর করছে ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলির উপর, যে সে ডাব্লিউডাব্লিউতে ফিরতে চায় কিনা। জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোস যদি কখনো ডাব্লিউডাব্লিউতে না ফিরে, তাহলে আমাদের বা সেথ রলিন্সের এই ইচ্ছেটা সর্বদা অপূর্ণই থেকে যাবে। তো হোপ ফর দ্য বেস্ট, আর আশা করি একদিন না একদিন আমাদের ডিন অ্যাম্ব্রোস আবার আমাদের ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, আমরা আশাই করতে পারি, তাই না? তো এরই সাথে আজকের এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েছো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও, লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশনে, সেখান থেকে ফলো করে আসতে পারো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত বা তোমাদের কিছু বলার থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এছাড়া তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।